গুড মর্নিং বন্ধুরা। মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে ওঠার জন্য। তো ছেলে আর ছেলের বাবা হচ্ছে একটু বাইরে গেছে নাস্তা আনার জন্য। আজকে ভীষণ অসুস্থ, কি হয়েছে কে জানি না। প্রচুর পায়ে ব্যথা, পায়ে ব্যথার জন্য তো উঠতেই পারছি না, বলতে পারো যে শয্যাশায়ী হয়ে গেছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে হচ্ছে। কালকে রাতের বেলা ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু জানি না কেন কোনো কাজ হলো না কেন। মোটামুটি তোমাদের এই যে ওষুধটা খেয়েছি, এই ওষুধটা খাওয়ার পরে তোমাদের দাদা রাতের বেলা খেলেই সকালবেলা একদম ফিট হয়ে যায়, কিন্তু জানি না আমার কেন কাজ করলো না। আজকে প্রচুর পায়ের ব্যথা, সকালে উঠে যে নাস্তা তৈরি করব সেটাও পারছি না। এই অসুস্থতার জন্য আমি অনেক বেশি ইরেগুলার হয়ে যাচ্ছি। নিয়মিত এখন তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারি না। আসলে কি করব বলো, একা হাতে সংসার, একটা ছোট বাচ্চা, সব কিছু একাই করতে হয়। তার মধ্যে আবার অসুস্থ হয়ে পড়ে আছি। একা একা সব কিছু সামলাতে গিয়ে একটু হিমশিম খেতে হচ্ছে আমাকে। তো ঘুম থেকেই উঠে আস্তে আস্তে করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তো যাই হোক, অসুস্থ যতই থাকি উঠে তো কাজগুলো করতেই হবে। আর এরই মধ্যে তোমাদের দাদা নাস্তা নিয়ে চলে এসেছে। কালকে রাত্রে পেন কিলার খেয়েছি, কিন্তু কেন ব্যথা কমলো না বুঝতে পারছি না। তো অনেকক্ষণ পর্যন্ত শুয়েই ছিলাম, তো শুয়ে থাকলে কোনো লাভ নেই, কাজগুলো তো আমাকে করতেই হবে। আর এভাবে ব্যথা নিয়ে শুয়ে থাকলে পরে ব্যথা কিন্তু কমবে না। তো আস্তে আস্তে করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর একটু একটু করে হাঁটাচলা করার পরে ব্যথাটা আস্তে 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 করে এখন একটু কম বুঝছি। তো যাই হোক, তোমাদের দাদা নাস্তা নিয়ে চলে এসেছে। এরই মধ্যে গরম গরম পরোটা আর দোকানের ডালটা কিন্তু আমার কাছে খেতে দারুণ লাগে। আর তোমাদের দাদা সবসময় পরোটার সাথে ডিম ভাজি খেতে পছন্দ করে। আমি বলেছিলাম যে দোকান থেকে ডিম ভাজি এনো না, বাসাতেই ডিম আছে ফ্রিজে, আমি সেটাকে ভেজে দেব। তো আজকে কেন কি জানি কি হয়েছে জানি না, আমাকে বললো যে ডিম ভাজি লাগবে না, ডালটাই এত বেশি টেস্টি ছিল, ডাল দিয়েই খাবো। আর এদিকে আমি করেছি কি, সকালের নাস্তায় পরোটার পাশাপাশি 3-4টার মতো চাপটি ভেজেছি। এই চাপটিটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মায়ের কাছে প্রথম শিখেছি। তেল টেল ছাড়া কোনো কিচ্ছু লাগে না, শুধু আটাটাকে গুলিয়ে ব্যাস দিয়ে দিলেই হলো, চাপটিটা হয়ে যায়। এটা রুটির চাইতেও বানানো অনেক বেশি সহজ। তো আমাদের সকালের নাস্তা কমপ্লিট। আর কালকে হচ্ছে তোমাদের দাদা হিমসাগর আম এনেছিল। আমাদের কিন্তু এই বছর প্রথম এটা হচ্ছে আমরা কিনা আম খাচ্ছি। তো গত বছর প্রচুর আম খেয়েছি, আম্রপালি আম। এবছর এখনও জানি না, আমাকে বললো যে আম্রপালি আম এখনও ওঠেনি, আসলে পাইনি, এই হচ্ছে কথা। তো হিমসাগর আমটা কেটে দিয়েছি নাস্তা টাস্তা করার পরে। এখন হিমসাগর আমটাও এখানে আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে বেশ কিছুক্ষণ রেস্টও নিয়েছি। আর এখন কিন্তু ব্যথাটা একটু একটু কমছে। সকালবেলাও আরেকটা নাস্তা করার পরে পেন কিলার খেয়েই নিয়েছে। তো যাই হোক, শরীর যতই অসুস্থ হোক কাজগুলো তো করতেই হবে। এইখানে আমি বসে বসে হচ্ছে তরকারি কাটছি। আজকে রান্না করব ট্যাংরা মাছ, আলু আর ঝিঙে দিয়ে, সাথে বেগুনও আছে, আর সেই সাথে করব লাল শাক। তো বেশ কিছুদিন ধরেই তোমাদের দাদা আমাকে বলছিল যে ট্যাংরা মাছ নাকি খেতে ইচ্ছে করছে। তো ট্যাংরা মাছ হচ্ছে রান্না করছি। সেদিন ট্যাংরা মাছগুলো কিনেছিল, এত ভালো, একদম ডিম ভর্তি করা ছিল ট্যাংরা মাছগুলো। আজকে হচ্ছে সেই ট্যাংরা মাছটা আমি বেগুন আর ঝিঙে দিয়ে রান্না করব। আর আরেকটা কথা কি জানো, তোমাদের দাদা না কেন জানি আমাকে একেবারে ভিডিও করে দিতে চায় না। মানে ওকে হচ্ছে রীতিমতো জোর করে মোবাইলটা হাতে ধরিয়ে তারপরে বলতে হয় যে আমাকে একটু ভিডিও করে দাও। সবসময় তার স্ট্যান্ড দিয়ে সেভাবে ভিডিও করা যায় না, অনেক বেশি কষ্টকর। আর দেখো, এমনিতেই অসুস্থতার জন্য আমি ব্লগে এত বেশি ইরেগুলার হয়ে গেছে, রেগুলার ব্লগগুলো দিতেও পারছি না। তোমাদের কিন্তু হচ্ছে আমার একটা জিনিস আমি দেখেছি, তোমাদের কিন্তু আমার যে ঢাকার ব্লগগুলো চাইতে গ্রামীণ ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো। তো খুব তাড়াতাড়ি আমরা আবার গ্রামে বেড়াতে যাব শ্বশুর বাড়িতে। তারপরে বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই উদ্দেশ্যে বাপের বাড়িতেও যাব। যেহেতু কন্টিনিউ করতে হবে ব্লগগুলো, তাই আমার যে ঢাকার বাসার ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। জানি তোমাদের কারো কাছে ভালো লাগে না, কিন্তু তারপরেও আমার যেটা কাজ সেটা আমাকে করে যেতেই হবে, কিছু করার নেই। তো আজকেও তোমাদের দাদাকে মোটামুটি জোর করেই মোবাইলটা হাতে দিয়ে বলেছি
একটু ভিডিও করো। বেচারা অনেক কষ্ট করে ভিডিওটা করে দিচ্ছে। এরই মধ্যে আমার সবজি টবজি কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে একদম পেটের ডিম ভর্তি করা ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো মাছ এমনিতেই কাঁচা খায়, কাঁচা বলতে সবজিতে দিয়ে পানির মধ্যে ফুটিয়ে তারপরে ঝোল রান্না করে খায়, বিশেষ করে ছোট মাছ হলে। কিন্তু ছোট বড় মাছ যেটাই হোক, আমার কাছে কিন্তু মনে হয় একটু ভেজে খেলে পরে সেই মাছের টেস্ট একটু বেশি। কিন্তু সত্যি কথা বলতে যদি পুষ্টিগুণের কথা বিবেচনা করা হয়, তাহলে তেলে ভেজে যে মাছটা রান্না করা হয় তার পুষ্টিগুণ কিন্তু একটু কমে যায়। আর এদিকে দেখো আমার ভাতটাও রান্না করা হয়ে যাচ্ছে, মোটামুটি ভাতটা উপর করব, ভাতটা হয়েই গেছে। মাছগুলোকে একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছগুলো যখন ভাজছিলাম এমনভাবে তেল ছিটছিল যে কি বলবো। আর এইদিকে হচ্ছে মাছটাও ভাজাভুজি করা কমপ্লিট। আর উৎসর বাবা বাসায় থাকলে পরে আমার একটা সুবিধা হচ্ছে, উৎসকে রাখে তো, যার কারণে আমি কাজগুলো একটু রিল্যাক্সে করতে পারি। তো পেন কিলার সকালবেলা খেয়েছি, রাতের বেলা খেয়েছি। এরই মধ্যে কিন্তু আমার মোটামুটি পেন কিলারের ইফেক্ট শুরু হয়ে গেছে, ব্যথাটা কমপ্লিট। আর রান্নার সম্পূর্ণ প্রক্রিয়াটা তোমাদের দেখাইনি, একটু করে দেখাচ্ছি। আর দেখো আমার হচ্ছে রান্না করা কমপ্লিট হয়ে গেল। আমি শাকটা রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে মাছটাকে রান্না করে নেব। মাছটা কিন্তু অলরেডি আমার ভাজাভুজি করা হয়েই গেছে। আমি মাছে আজকে জিরা ফোড়ন দিয়ে রান্না করব। আলু দিয়েছি খুবই কম, একটার মতো আলু দিয়েছি। ইদানিং কী হয়েছে জানি না, আলু সবজিটা আমার কাছে কেন জানি খেতে একেবারেই ভালো লাগে না। শুধু তোমাদের দাদার জন্য হচ্ছে তরকারিতে আলু দেয়া। উৎসর বাবা আবার আলুটা খেতে ভীষণ পছন্দ করে। আর মাছের মধ্যে ঝিঙা দিলে এটা তো আর কোনো কথাই নেই, ঝিঙা হচ্ছে উৎসর বাবার সব থেকে প্রিয় তরকারি। আর এইখানে হচ্ছে আমি মাছটাকে রান্না করে নিয়েছি। আর হ্যাঁ সরি, আরেকটা কথা আমি ভুল বলেছি, আজকে কিন্তু আমি মাছে জিরা না, মাছে আমি কালি জিরা ফোড়ন দিয়েছিলাম, ভুল করে আমি জিরা বলে ফেলেছি। তো যাই হোক, কষ্ট করে হলেও রান্নাটা তো করতে পেরেছি। আর উৎসকে তোমাদের দাদাই আজকে স্নান টান করিয়ে দিয়েছে। আসলে তোমাদের দাদা বাসায় থাকলে হচ্ছে একটা সুবিধা, মোটামুটি ছেলেটাকে রাখে, তারপরে আজকে অসুস্থ বলে টুকটাক একটু আমার কাজে হেল্পও করেছে। তো এখন হচ্ছে খেতে বসেছি। আর আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। স্নান টানও আমার কমপ্লিট করা হয়ে গেছে। চলো আর কোনো প্রশ্ন করবো না। লবণ রাখছি, লবণের মধ্যে লেবু দিয়ে দিলাম। দেখো তুমি নেমারকে তুমি মন খারাপ করতে চলো দেখ। হাত ছাড়া করা যাবে না, সে করেই হোক। আজকে তুমি তো এখন ছোট, বড় হও, সময় হলে সব জানতে পারবা। তুমি আমার গাছ দিয়ে কথা দাও, আমি যে কথা বললে বললাম, তুমি তোমার বাপরে বলবা না? কথা দিচ্ছি। দিন দিন সব আমার হাতের বাইরে চলে যাচ্ছে। আজকে এটা তোমার গলায় থাক। আমার গলায় কেন? ওই যে বললাম